আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু কোরআন তেলাওয়াত করি, কিভাবে পড়বো অ্যাপসটা ব্যবহার করে সেটা যাই, তারপরে একটা কোশ্চেন নেব ইনশাআল্লাহ। ওকে, আমরা যদি এখান থেকে পড়ে যাই, আলিফ লাম র, ঠিক আছে, এগুলি হুরুফুল মুকাত্তাতা বলে, বিচ্ছিন্ন হরফ, এগুলির কোনো অর্থ নাই, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম। তিলকা আয়া, এই কুটুক হলো মুদাফ মুদাফ ইলাইহি, এটা আমরা বুঝি। এটা হলো একটা ইসম, তানবিনও নাই আলো নাই, সো ডেফিনেটলি এটা মুদাফ। এবং এটাকে সুন্দরভাবে বোঝাও যায়, কিতাবের আয়াত অর্থগতভাবে যখন এর থাকে তাইলে এটা মুদাফ ইলাইহি। আমরা বলি এর নিচে জের হয়, এই ঘটনাটা কি বোঝা গেছে? ওকে, তাইলে এটা মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, এই শব্দটা এবং এই শব্দটা স্ট্রাকচারালি হুবহু একই রকম, জি। তাইলে এটাকে বলবো এটা ইসেম, এটা এটাও ইসেম, এই ইসেমটার গুণ বর্ণনা করছে এটা, এটাকে আমরা বলবো মাউসুফ, এটাকে বলবো সিফা। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন যদি আপনি এগুলিকে ফার্দার ভাঙতে চান, মনে করেন আয়াত কোত্থেকে আসছে আপনি ভাঙতে পারবেন। হ্যাঁ, আয়াতের মধ্যে ক্লিক, তিলকা, তিলকার ভাঙার কিছু নাই, কারণ এটা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা লিল বাইদ। বাঈদ, দূরের জিনিসকে ইন্ডিকেট করার জন্য। ওকে, এখন এখানে আয়াত দেখেন, এই শব্দটা আপনি যদি ক্লিক করেন তাহলে এই শব্দটা বেসিক্যালি এক বচন হলো এরকম, দেখেন আয়াতুন, এটা মুযাক্কার না মুআন্নাস? মুয়ান্নাস। এটার বহু বচন হলো আয়াতু। আয়াতুন, এটার বহু বচন হলো আয়াতু। এই বহু বচনটা মুজাক্কার সালেম না মুজাক্কার তাকসির, ইয়া ইয়ে জামা সালিম না তাকসির? তাকসির। জামু সালিম। একটা গ্রামার আছে, ভাঙ্গা বহুবচনকে এক বচন মুআন্নাস হিসাবে গ্রামাটিক্যালি ট্রিট করা হয়। যদি না করা হইতো তাহলে এখানে কি লিখতো বলেন তো? তিলকার জায়গায় কি হইতো? যালিকা। হাউলাই। বহুবচন তো, ও বহুবচন, হাউলাই। 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 উলাইকা হইতো। বহুবচন মুআন্নাস শব্দ, সুতরাং এটা হয়তো উলাইকা। এখন ওরা বলছে যে বহুবচন সব ব্রোকেন প্লুরালকে সিঙ্গুলার মহিলাবাচক হিসেবে কনসিডার করবা, সো ইট ইজ তিলকা। বলেন, বহুবচন দুই ধরনের হয়, একটা হলো সালিম আর এগুলো ভাঙ্গা। ভাঙ্গা বহুবচন গুলিকে গ্রামাটিক্যালি এক বচন মুআন্নাস শব্দ দিয়ে ইন্ডিকেট করা হয়। এটা হলো এক বচন মুআন্নাস তিলকা, জালিকা না, কিন্তু 6 পৃষ্ঠা আছে না আপনাদের কাছে? সুতরাং এটাকে তিলকা দিয়ে ইন্ডিকেট করা হলো। আর কিতাবুল মুবিন, খুব সুন্দর গ্রামার। ওকে, এখন আসেন, আমরা যদি কিতাব মুবিন এগুলি ভাঙতে চাই আমরা পাবো। তো এগুলি মুবিন কোত্থেকে আসছে দেখেন, এখানে মুবিন বা ইয়া নুন থেকে আসছে, খেয়াল করেন। রুট হলো কি, হেল্প করেন, বা ইয়া নুন। নুন। আচ্ছা, আমি তো জানি না মুবিন কোত্থেকে বানাইছে, তাই না? তো এখানে দেখতেছি এরা বলছে, কি বলছে দেখেন, লবণ তো ফর্ম 4। হ্যাঁ, ফর্ম 4 না? তাহলে যদি ফর্ম 4 থেকে এটাকে বানান,
তাহলে কি হবে? ধরতে না পারলে বলবেন। আকরামা, এদিকে হবে আব ইউকরিমু। ইউক তাহলে আমার হবে আব আব ইয়ানা। ইয়ানা আব ইয়ানা ইয়ানা আর এদিকে হবে কি? ইউব ইনু ইউব ইনু বাই ফর্মুলা আব ইয়ানা ইউব ইনু। ইনু এখন এখানে দেখেন হরফে ইল্লাত আছে, তাই না? জি হরফে ইল্লাত থাকলে সমস্যা। তাহলে এখানে এটাকে গোছান। আব ইয়ানা আসলে কি হবে দেখেন। এটা হলো বা না? হুম, বা। তারপরে আছে কি ইয়া। ইয়া, ওকে, তাইলে আমরা পাচ্ছি বা এবং ইয়া। ভেরি ইন্টারেস্টিং, খেয়াল করেন। এই দুইটা, একটা হলো হরফুল ইল্লাত আর একটা হলো হরফুল শাহি। জি অবিচার আছে কিছু, তাই না? জি তাহলে কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে হারাকাত। এখন এই হারাকাতকে চেঞ্জ করার সাথে সাথে জবরের করেসপন্ডিং হরফটা এখানে বসে যাবে। তাহলে এটা হবে কি? বলেন। আবানা দেখ, আবানা এই কটুক যদি বুঝতে পারেন, জব ডান। জবর এসে গেল, ইয়াটা পরিবর্তন হয়ে যাবে আলিফ, বিকজ অফ দিস জবর ফাথা। আবানা। এটা কি সবাই ধরতে পারছেন? জি Okay. তাহলে ইউ এনো ইউ এনো কি হয়ে যাবে? এখানেও অবিচার আছে। ইউ বি নো। এখানে কাসরাটা যখন ডান দিকে চলে যাবে, কাসরার করেসপন্ডিং ইয়া হবে, ইয়া অলরেডি আছে, সুতরাং বদলাতে হবে না। তাহলে আবানা ইউ এনো। দেখেন তো মিলে কিনা, ওরা ওরা কি করছে দেখেন তো, আমাদের মিলছে? জি ওরা বলছে আবানা। এটা কিন্তু ফর্ম 4, বাট ফর্ম 4 এর অরিজিনাল রূপ কিন্তু এটা না। ইউবি ইনু ইউবি ইনু। এখন এই মুভিং কথাটা করতে গিয়ে আসছে। তাহলে এটা হলো আকরামা ইউক্রমু, এর থেকে স্মল ফাইল কি হয়? ক্রিমুন। মুকরিমুন। ওকে, মুকরিমুন। সরি সরি, কাপ খুঁজে পাচ্ছি না কেন, এটা কোথায় জানি। ওকে, মুখ রিমুন। তাহলে আমাদের এখানে কি আসবে? মুখ মুব ইনুন মুব মুন, মুব মুব ইমুন। মুব এখানে অত্যাচার আছে না? জি বি নুন। এখানে কি নুন হবে মনে হয়। ও মুব ইনুন। এখন মুভ ইনুন মুভিনুন, এটা হলো আপনি লিটারেচারে দেখবেন বাই ফর্মুলা এখানে কারেক্ট। এখন একজন সিস্টার বলেছিলেন হামজা মিম নুন দিয়ে বলেন তিন প্যাটার্ন। সামিয়া পাবে। ওকে, সামিয়া তাহলে কি হবে তাহলে বলেন? আমানা সামিয়া, সামিয়া তো আমিনা আমিনা ইয়া মানু আমিনা ইয়া মানু। একটু কাইন্ডলি কথা না বলে। জিব্রিল ভাই, কি কোশ্চেন আসছে? ওকে, কি ধরনের কোশ্চেন? কাটাকাটি? কি করা যাবে? কি কাটাকাটি হয়েছে ভাইয়া? আচ্ছা, কাটাকাটি বন্ধ হয়েছে। ওকে, এখন আপনার প্রশ্ন কি বলেন? ওস্তাদ ওই যে আমি যেটা এটা যখন ওই যে ইয়ে করতেছি ইয়া মানুটা সার্ফের দিকে যাচ্ছি একদম শেষ পর্যন্ত
হুম, তারপরে এখান থেকে তো ওই যে ইয়েতে হাজিরে তো আমর করব, আমরের জায়গাটা আমি বুঝতেছি না। আসেন এখন এই যে ইয়া মানু আছে, এই ইয়া মানুকে আপনি ইচ্ছা করে এই কোটটুকরে শুনেন, আগে আসি একটা একটা করে আসি। এই কোটটুকলে আপনি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারবেন, ইয়া মানু। ইয়ামান। জি ওকে, জি এখন আপনার আমদ দরকার। ওকে, জি আমদের জন্য আমি আসবো কোথেকে? তা মানু থেকে, তাই না? জি, কামানো। তা মানু। ওকে, তাহলে তা মানুর জন্য আপনি করবেন কি, আলামতে মুদারে কেটে ফেলে দেন। জি। যদি পড়া যায় পড়ে যান, হুম। যদি না পড়া যায় একটা আলিফ দেন। জি আলিফে হরকত হবে, এখানে জের হবে, তাই না? জি। আইন কালেমায়। তাহলে এ এ মান। এ মান, এ মান, ঠিক আছে? জি, এটা তো ফর্মুলাতে আসতেছে, কিন্তু এইটাই কি ঠিক? না, এরপরে এইটা বদল করা যাবে। এটা হবে, এটাকে এইভাবে করা যাবে, ইমান। ওকে, ও, এভাবে করতে হবে। ইমান। আমানা ইউমিনু, ইমান। ইমান। তারপরেও আমি এটাকে আরেকটু কনফার্ম করে গ্রুপে আমি জানাই দেবো। আই উইল মেক ইট কনফার্ম, বাট আমার ফর্মুলা অনুযায়ী আমার কাছে মনে হয় এটা তো বাই ফর্মুলাই আসলো। আচ্ছা ওস্তাদ, এই যে এইটা আর কি হামজা মিম নুন, এটা তো আমরা সামিয়া ভাবে করলাম, এটা তো আরো অন্য কোনো ভাবেও কি আসতে পারে, যেমন দরাবা? আসতে পারে, আপনি চেক করেন। ডু ইউ হ্যাভ, দরাবা ইয়াদরা না, আপনার কাছে কি ইয়ে আছে, কি জানি ডিকশনারি আছে? আমি চেষ্টা করছিলাম ওয়াফিতে ওস্তাদ, আমি খুঁজে মানে পাচ্ছিলাম না। হ্যাঁ, ডিকশনারি আছে, ডিকশনারি অন করেন, আমি আমি করে দেখাই দিচ্ছি। গুড কোশ্চেন, দিস ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট লার্নিং। আমাদেরকে শিখতে হবে, জিনিসপত্র আছে আশেপাশে, ওটার ব্যবহার শিখতে হবে। চলেন আমরা ডিকশনারিতে যাই। দিস ইজ দ্য ডিকশনারি, আল ওয়াফি আরবি ডিকশনারি। ওকে, এখন আমরা দেখতেছি হামজা। হামজা মিম আর নুন দিয়েছিলাম। প্রথমে দেখেন, স্ক্রিনটা দেখা যায়? জি দেখা যাচ্ছে। সবাই খেয়াল করে দেখেন, এটা ফেল না, তাই না? ফেল না, কেমনে বুঝবো? তিনটা রুটওয়ালা তাইলে এই চিহ্ন থাকবে। হুম হুম। তাহলে এটা হলো সামিয়া ইয়াসমাউ প্যাটার্নের। হুম। এইখানে আছে একটা কারুমা ইয়াকরুমু প্যাটার্নের। আচ্ছা। ওকে, তারপরে দেখেন আর আছে কিনা। তাহলে এইটা দুইটা প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়। ক্লিয়ার এখন? জি। এখন আসেন, তাহলে সিন প্যাটার্নের অর্থ কি? সামিয়া। সিন প্যাটার্ন অর্থ হলো নিরাপদ থাকা, হ্যাঁ আচ্ছা। নিরাপদ হওয়া, নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকা। থাকা। আর কারুমা ইয়াকরুমু প্যাটার্নের অর্থ কি? বিশ্বস্ত হওয়া, নির্ভরযোগ্য হওয়া, সৎ হওয়া। এখন কারুমা ইয়াকরুমুতে যদি আসেন, তাহলে কি হয় দেখেন, কারুমা, একটু হেল্প করেন। ইয়াকরুমু। ইয়াকরুমু, তাহলে এখানে হবে আমুনা, হুম। আমুনা ইয়ামুনু। ইয়ামুনু, ইয়ামুন। ওকে, আমুনা ইয়ামুন। তাহলে এখানে তামুনু, আমি যদি আমর বানাইতে চাই, হুম। তামুনু, আমর হবে কি? মুন। ও মুন, ইকুয়াল টু, আপনি লিখতে পারবেন এটাকে উমুন। উ মুন।
এবং আরেকটা এইভাবেও লিখতে পারবেন হয়তো, সরি, এভাবে হয়তো লিখতে পারবেন, আমি কনফার্ম করে দেখতে হবে আমাকে। তবে এটা এটা করেন, আকালা খাওয়ার তো কি আকালা ইয়াকুলু, ইয়াকুলু, আমর বানান, কুল, ওকে। তাকুল। ফর্মুলা অনুযায়ী কি হয়? ফর্মুলা হচ্ছে ও তাকুল, কুল, উকুল, ও কুল, এম আই কারেক্ট? জি। এখন এখানে যদি আপনি আরো পরিবর্তন করতে চান, মেবি ও কুল ব্যবহার করতে পারেন। আর আমরা এটা ব্যবহার করে না, ওরা স্ট্রেট এই দুইটা ফেলে দেয়। ওই এই কনফিউশনটাই আমার হচ্ছিল যে এখানে যদি আমি উপরেরটাতে যদি দুইটা হামজাই আমি ফেলে দিই তাহলে তোমার মান থেকে যায় শুধু। মন সম্ভব, এই এই উপরেরটাতে এটা সম্ভব, বাট এটার ব্যবহার হয় কিনা আমার জানা নাই। একটু চেক করতে পারি গ্রামারে, দেখি মন দিয়া কিছু আসে কিনা। দেখেন, মন আসবে না আসলে, এই লেভেলে ওরা এখানে লেখে না। আমি আপনাকে এটা পরবর্তীতে কনফার্ম করতে হবে আমাকে। তাহলে আমি লিখবো না, পাওয়া যাবে না, শুধু মিম নুন দিয়া মিন, ওকে ওকে, আমি এটা ডাউট আপনাকে ক্লিয়ার করব। বাট এখন আপনার ডিকশনারি ব্যবহার করে কেমনে কি হয় এটা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এই ডিকশনারি ব্যবহার করতেই হবে, আপনি মোবাইল ইনস্টল করে নেন যদি লাইফকে ইজি করতে চান। ওকে, এখন আমরা যেটা ছিলাম ওখানে আসি। আমরা এখানে ছিলাম, কোরআনে ছিলাম। আচ্ছা, আমরা কোরআনে এখন আর যাবো না, কোরআন তো দেখলামই। তাহলে ডিকশনারি ব্যবহারের ব্যাপারে এই 11 ভাই বোন আছেন, আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? উস্তাদ এখানে আমি সিন আর কাফ পেলাম, হ্যাঁ, মানে সামিয়া বাব আর কারুমা বাব, এই দুটো পাওয়া মানে যে এইটা এই এই তিনটা হরফ দিয়ে শুধু এই দুইটা বাবেই হয় এই দুইটা এখানে। ভাবেই ব্যবহৃত হয়। যেমন মনে করেন আপনি অন্য কিছু দেখেন, দরাবা দেখেন, লেখেন দ র বা, দোয়াত প্যাটার্নে ব্যবহৃত হয়, তাই না? জি। এখানে লেখা আছে, আপনাকে বুঝতে হবে এগুলি কিন্তু জিম, জিম মানে হলো কিন্তু এটা জমা। এক বচন, এটা হলো বহু বচন, তাহলে এটা নাউন। দরবুন দুরুবুন, দরবুন আদ্রাবুন, হ্যাঁ, দরবুন আদ্রুবুন, আদ্রাবুন, দুরুবুন, অনেক কিছু। এটা দুরাবুন মধু, এইটা হলো ওয়ার্ব দোয়াত প্যাটার্নে, আর নাই। আচ্ছা, এটা কি ফর্ম 2 তে ব্যবহার হয়? দররাবা এখানেই পাবেন, এই যে তিনটা লিখলেন না, এইখানেই পাবেন ফর্ম 2 তে ব্যবহার হয় কিনা। ফর্ম 3 তে ব্যবহার হয়, কেমনি চেক করবেন বলেন? ফর্মটা তাহলে আর কি মানে রকটাকে ডবল করতে হবে? না, ফর্ম 3, ও ফর্ম 3 আলিফ আলিফ। এই যে ফর্ম 3 তে ব্যবহার হয়, এখন বলেন হ্যাঁ কেমনি হচ্ছে বুঝলাম এটা? দেওয়া দরাবা। দরাবা, এবং এটা হলো মাসদার। ফর্ম 3 মাসদার কি? মোকাবালাতুন, মোকাবালাতুন, মুকাতালাতুন, সরি, কাতালা ইউকাতিলু, মাসদার মুকাতালাতুন। তাহলে এটাকে দরাবা ইউদারিবু মুদারাবাতুন, সো দিস ইজ মাসদার, সো ফর্ম 3 তে ব্যবহার হয়। অর্থ কি? মারামারি করা। তাইলে একটা জিনিস খেয়াল রাখেন, ফর্ম 1 এর সাথে ফর্ম 3 পার্থক্যটা কি, এটা ইম্পর্টেন্ট। ফর্ম হলে কাউকে মারা, ফর্ম 3 হলে দুইজন লাগবে। বারবার বেলায় যে দুইজন লাগবে তা কিন্তু না, মোস্ট অফ দি না, কেস, মোস্ট অফ দি কেসেস দুইজন লাগবে। ওকে, তার মানে ওস্তাদ যে মাজিদ ফিহি যদি কোনোটা চেক করতে যায় তাহলে প্রত্যেকটার যে ফর্মুলাটা সেটাই বসাতে হবে ডিকশনারিতে। শুধু ফর্ম 1 এবং ফর্ম 2 প্রথমেই পাবেন, কারণ ওখানে তো আচ্ছা, ও
ও 3-4 এর থেকে আমাকে দিতে হবে। ওকে, দেখেন এটা ফর্ম 4 এ ব্যবহৃত হয় কিনা, আপনি কি করবেন? তাইলে একটা হামজা সামনে আনতে হবে। ওকে, আনেন তাহলে। তাহলে আমি আলিফটা মুছে দিতে হবে আমাকে। তাহলে আমার ছিল আদ্রাবা করতে হবে, তাই না? হামজা, কিন্তু আলিফ লিখতে হবে না, আপনাকে লিখতে হবে হামজা। আদ্রাবা হয়, বলেন ফর্ম 4 এ ব্যবহৃত হয় কিনা? জি। কনফার্ম করুন। ইদরাবুন, আকরামা ইউকরিমু মাসদার কি? ইকরামুন। ইকরামান। এর মানে এটা হলো আদ্রামু, আদ্রাবা অর্থ কি? বিরত থাকা। দেখেন, মারামারির সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং ফর্ম 1 এ যদি দরাবা মারামারি মারা হয়, বাকিগুলি যে মারামারির সাথে থাকবে, তুলনা থাকবে, নট নেসেসারিলি, এখানে আমরা দেখলাম, তাই না? জি। ওকে, ফর্ম 5 এ ব্যবহৃত হয়, কি করবো বলেন? তা তা add করে এখানে কিন্তু কালিমা বেশ কিছু দিবেন। তাহলে এখানে কি? আর কিছু দিতে হবে না। হ্যাঁ, তাহলে কি ফর্ম 5 এ ব্যবহার নাই, তাই না? পাইলেন তো? জি। ফর্ম 6 এ ব্যবহার আছে? আছে, দেখা আছে। যাচ্ছে। তাদরা ফর্ম 7 এ ব্যবহার আছে? বলেন কি করবেন? ফর্ম 7 কি? ইন ইন এবং নুন লাগাইতে হবে, নাই? নাই। ফর্ম 8 এ আছে? ইন এবং তা লাগাইতে হবে দুই পাশে, তাই না? নাই। তবে এইখানে আবার এই তাটা ইদ ত ত হয়ে যায়, অনেক সময় দেখি ত লাগাইলে আসে কিনা। আছে। হ্যাঁ আছে। ইদ তরাবা, এই যে আমি তায়ের জায়গায়, এটা হলো বাই ফর্মুলা, কারেক্ট? জি। ইদ তরাবা। এখন এই এই ইজি টানাবার মধ্যে এই তাটা চেঞ্জ হয়, এইখানে চেঞ্জ হয়ে কি হইলো? সামঞ্জস্য কিংবা কাছাকাছি মাখরাজের প, বাস। আসলে ছিল ঈদ তাবা, না 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 না, সরি, এটা নাই। কি হইলো, ভুল হয়েছে? আসেন তো, বলেন। ঈদ, ঈদ তা, তাহলে আমি ত দিব, রবা আছে, ইত্তরবা। অস্থির হওয়া, অশান্ত হওয়া, উত্তেজনাপূর্ণ হওয়া, বিশৃঙ্খলা হওয়া, ইত্যাদি ইত্যাদি। ওকে, এখন দেখেন ফর্ম 9 এ ব্যবহার নাই, সাধারণত 10 এ আছে কিনা একটু চেক করতে পারেন। কি করবো বলেন তো 10 এ আছে কিনা চেক করতে হলে? ইস্তা ইস্তা তাহলে 10 এ আছে কিনা সেটা চেক করতে হলে আমাকে লিখতে হবে ইস তা তাদ রবা, ইস তাদ রবা, বা নাই। তাহলে আমরা ডিকশনারি ব্যবহার করে খুবই সহজে একটা 3 লেটার, 3টা বেসিক মাদ্দার কি কি ভার্ব ব্যবহার হতে পারে আমরা এগুলি পাই, তাই না? কি ইজি ডিজি না কঠিন? পড়ালেখা করব সোজা করে যতদূর সম্ভব। ওকে, তাহলে আমরা ডিকশনারি ব্যবহারটা আজকে আবার রিপিট করলাম। আমাদের বেসিক পড়াশোনাতে যাই এখন। পেজ নাম্বার 5 আমরা হয়তো আজকে শেষ করে দিব। না, আপনারা আছেন তো, 12 জন আছেন, কম না, চলবে। ওকে, তাহলে আমরা বলছিলাম ফাইল আকসামুল আফআলি, নাসারা ইয়ানসুরু দারাবা ইয়াদরিবু, নো প্রবলেম, সহি। এটা একটু দেখালাম। আকালা ইয়াকুলু, কুড বি ইয়াকুলু। সালা ইয়াসআলু,
এগুলি খেলাফে কিয়াস। ইয়াস আলু, এখানে এটা জবরটাকে সিনের উপরে দিয়া হামজাটা ড্রপ করে দিয়েছি, ইয়াস আলু, দুইটাই ব্যবহার সম্ভব। ওয়াদা, ওয়াটা ড্রপ হয়ে যাবে মুদারিতে, ইয়া ইদু। ইয়া সারা, ইয়া কন্টিনিউ করবে। মিসাল শেষ, যেটাতে হলো ফা কালিমা হয় ওয়া অথবা ইয়া হবে, তাকে মিসাল বলে। এম আই কারেক্ট? আমি কি ঠিক বলছি? ওকে, আমি ঠিক বলছি। এখন আজওয়াফ, আজওয়াফ হলো মাঝখানেরটা। এটা যদি ওয়া অথবা ইয়া হয় এবং তার পাশে ডানে যদি জবর থাকে, তাহলে এটা আলিফে পরিণত হয়, মাদি। আর মুদারে সবল দুর্বলের বিবেচনা যা করতে হয় করলেই হবে। কোনো সমস্যা? কেমনে হবে তাহলে? কেউ একটু বলতে হবে, আগাবো কি আগাবো না? আগান উস্তাদ। ওকে, তাইলে এখন আজকে নাকেস আলোচনা করবো। নাকেসে এখানে মাঝেরটা যদি ওয়া অথবা ইয়া হয় এবং তার উপরে যে কোনো হরকতই থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে, তাহলে এটা আলিফে পরিণত হয়, শেষ। আর শেষে যদি ওয়া অথবা ইয়া থাকে, তাহলে ওয়া থাকলে আলিফে পরিণত হবে, আর ইয়া থাকলে আলিফে মাকসুরে হবে। ঘটনা শেষ, পার্থক্য। এগুলি মনে রাখার দরকার নাই, চেহারা দেখেই বুঝেন। এই 6 পাতার চেহারা দেখেই বুঝেন যে ওয়া থাকলে হবে আলিফে মাকসুরা, ইয়া থাকলে ওয়া থাকলে হবে আলিফ, ইয়া থাকলে হবে আলিফে মাকসুরা। এই যে এই চিহ্নটা, এটার অর্থ কি? খারা যাবার অর্থ কি জানা আছে? আলিফ আলিফে মাকসুরার মাকসুরা। সাথে লেখা মাকসুরা। কারেক্ট। তাহলে মনে করেন হা দা ইয়া, তো আরবরা তো এটাকে কেমনে লিখবে? যখন আরবরা লিখবে, ওরা লিখবে এভাবে, হা দা ইয়া, বাস। তাহলে হা, হায়ের উপরে এক আলিফ, হায়ের উপর জবর, দালের উপর জবর। এটা থাকার কারণে দালের উপর যে জবরটা আছে, এক আলিফ টানতে হবে। এটা যেন আমরা বাঙালিরা কিংবা সাবকন্টিনেন্টের লোকজন মনে করি, এই জন্য এরকম লেখে দালের উপরে একটা জবর দিয়ে দেয়, হাদাইয়া। এটাকে এইভাবেও লেখে অনেক অনেক জায়গায়, হা দা না, এইভাবেও লেখে। বাট বেসিক্যালি জিনিস হলো এইটা, হাদা, হাদাইয়া। এটা আপনি লিটারেচারে পাবেন, এটা পরিবর্তন হয়ে যাবে, এটা হলো ফাআলা। তাহলে এখন বোঝা গেছে হাদা? এখন আসেন, হাদা পরিবর্তন হয়ে আমাদের বাব অনুযায়ী দরাবা ইয়াদ্রিবু, ইয়াদি ইউ, এই কটুক দেখতে পাচ্ছেন? জি। এখানে লিখে রাখেন। আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, ওটাতে সুকুন দিয়ে দেওয়া হয়, লিখে রাখেন। আরবি ভাষা কি বললাম? আরবি ভাষায় ইয়ার উপরে পেশ পড়া হয় না, জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, এটাকে সুকুন দেওয়া হয়, তাহলে কি হবে? ইয়াহদি। ইয়াদি। এখন ইয়াদিকে গর্দান,
তাহলে ইয়াদি নেক্সট কি ইয়াদি আনে নেক্সট কি ইয়াদি ইউনা উনা তাইলে ইয়াদি কেমনে আসলো জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না দ্বিবচনে ইয়াদিয়ানে জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না এখানে তো জবর আছে দেয়ার ইজ নো প্রবলেম ইয়াদিউনা জেরের পরে ইয়ার উপরে পেশ পেশ আছে হবে না তাহলে কি হবে সুকুন দিতে হবে ইয়া বলেন দি ইয়াহদিউন ইয়াহদি এখানে ইয়াদি এখানে দুইটা সাকিন হয়ে গেছে দুইটা সেকেন্ড হয়ে গেছে গুড ইয়াদি উনা দুইটা সেকেন্ড যেহেতু হয়ে গেছে দুই সেকেন্ড একত্রে থাকতে পারবে না এই ওয়ার্ডটা যদি আপনারা বুঝেন না বুঝতে অসুবিধা নাই এই ওয়ার্ডটা হলো ফাইল সুতরাং এটা পড়বে না একটা পড়ে যাবে কি পড়ে যাবে ইয়া ইয়াদি ইয়াহদিউনা না আমার এই বস্তা আসলো তাই না জি এখন ওয়ার করেসপন্ডিং হরকত তার ডান পাশে যাবে তাহলে হয়ে গেল ইয়াদুনা ইয়াদুনা সরি শেষ তাহলে ইয়াদিয়ানে ইয়াদুনা এই কোডগুলো আমার দরকার আমার অরিজিনাল আমি এটা দেখব ইন মাই লিটারেচার দেখেন তো এই ফরমেশনটা বোঝা গেছে কিনা তাহলে ইয়াদি এর গর্দানি ইয়াদি ইয়াদিয়ানে ইয়াদুনা এই মাঝখান দিয়ে এগুলি কিন্তু আপনাকে তালিল করে এখানে আসতে হবে জীবনে একবার জানেন কারণ এটা তো ফর্মুলা করে আপনাকে তো আসলে ফর্মুলাতে ইয়াদি ইউনা ইয়াদি রিবুনা দেখেন এটা ইয়াদি রিবুনা কারেক্ট বাস এরপর আসেন তাহাদি ওকে এখন হিয়াতে কি হবে বলেন তাহদি নেক্সট তাহদিয়ানি ইয়া নেক্সট ইয়াহদুন্না ইয়াহদুন ইয়াহদুন ইয়া না ইয়াহদিনা ইয়াহদিনা কোনো সমস্যা নাই এরপরে আবার তাহাদি তাহদিয়ানি উস্তাদ এখানে কি কোনো তালিল আছে ইয়াহদিনা ইয়াদিউনা না কাসরার পরে ইয়া কমফোর্টেবল আপনি দেখেন ভেজাল লাগে কিনা যদি ভেজাল না লাগে তাহলে তো আমার কোনো সমস্যা নেই নেক্সট ইয়াহদিয়ানি সরি তাহদিয়ানি নেক্সট ইয়া তাহদিয়ানি তাহদুনা হবে না তাহদুনা তাহদুনা ওস্তাদ প্রথমটাও তো ইয়াহদিনা হবে না সরি তার ইয়াদি ইয়াদিয়ানে ইয়াদিউনা তাহাদি তাহাদিয়ানে ইয়াদুনা না ঠিকই আছে তাহাদি তাহাদিয়ানে তাহাদিউনা আনতা না এটা ইয়া হচ্ছে তো উস্তাদ এটা তা হবে না হ্যাঁ তালি হবে তাহাদি তাহাদিয়ানে তাহাদিউনা তাহাদিউনা হ্যাঁ এখানে তালিল আছে ওকে সমস্যা যে জেরের পরে ইয়ার উপরে পেশ করা হবে না আগেরটার মতো কি হবে জানে তা দুনা দেখেন ইয়া আসলো ও আসলো নুন আসলো ইয়াটা পড়ে গেল দিলাম ও চায় পেশ তা দুনা মনে রাখার জন্য আমি যেটা করি এবার বলে ইহাদি ইয়াদিয়ানে ইয়াদিউনা সরি এটা না আবার দেখেন ইয়াদিয়ানে ইয়াদিউনা ইয়াদুনা তাহাদি তাহাদিয়ানে ইয়াদিনা তাহাদিয়ানে তাহাদিউনা তাহাদুনা শেষ জীবনে একবার শিখলি হলো আপনি যখন ওকে এভরিবডি ফাইন
এটা এত জরুরি না, বাট জরুরিও। আপনি এটা আমার ইয়ে হলো যে আই শুড বি এবল টু নো অল দি ওয়ার্ডস অফ দি কোরআন। ভাঙবো কিভাবে হয়েছে। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম। ওকে, এখন আমরা একটু এই কনজুগেশন গুলি আপনাদেরকে ইয়ে দেওয়া হয়েছিল, পেয়েছেন সবাই? কয়েকটা ফেলের দিছিলেন। ওকে, আমরা হাদাটাতে আসে দেখেন। প্রথমে আসেন, এই পেজটা বুঝেন, থিংস উইল বি ক্লিয়ার। প্রথম হলো হাদাইয়া, নরমাল। তবে নরমালের কনজুগেশন করে যান, দেখা যায় কিনা। হাদাইয়া, হাদাইয়া, হাদাইয়ু, হাদাইয়াত, কোনো সমস্যা নেই, তাই না? ফালার মতো। এখন তালিল করতে হবে, কারণ উইক বার আছে। হাদাইয়া হলো হাদা, এটা কোনো ইয়া নাই, হাদাইয়া। এটা হাদাইয়ু বা আলু, ঠিক আছে নাকি? এখন দেখেন এটা, এই যে বর্ণটা খেয়াল করেন, এটা ভেরি ইন্টারেস্টিং। এটা বলছি ওয়া অথবা ইয়া যাই কিছু থাকুক না কেন, এবং যে হরকতই থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে তাহলে কি হবে? এটা আলু। আলিফে পরিণত হবে। আলিফে পরিণত হওয়ার সাথে সাথে কি হলো? দুইটা আলিফ সুকুন হয়ে গেল, তাই না? সুকুন, এটাও সুকুন পড়ে গেল, হয়ে গেল হাদাও। তাহলে অরিজিনাল কনজুগেশন হলো হাদা, হাদাইয়া, হাদাও। এখন হাদা ইয়াত ফাআলাত, এটা আবার আলিফ হয়ে পড়ে গেল হাদাত, তারপরে হাদাতা, এরপরে হাদাইনা, নরমাল। এখন কোন তালিল করার সুযোগ আছে? নাই, দরকার নেই। হাদাইনা, হাদাইতা, হাদাইতুম, এই দুইটা একই। ধরতে কি কষ্ট হয়? ইয়াদিয়ু, ইয়াদিয়ানে, ইয়াদিয়ুনা, তাহাদিয়ু, তাহাদিয়ানে, ইয়াদিনা, তাহাদিয়ু, তাহাদিয়ানে, তাহাদিয়ুনা, তাহাদিনা, তাহাদিয়ানে, তাহাদিনা, আহাদিয়ু, নাহাদিয়ু। কিন্তু এটা আমরা পড়বো তালিলটা। একটু আগে যেটা আলোচনা, একটু বুঝলাম না, ওই যে হাদা ইউ, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ উস্তাদ, এখান থেকে যে ইয়াটা পরিবর্তন হয়েছে আলিফ হবে, তাহলে সেকেন্ডটাতে আলিফ কোথায় গেল? আলিফ তো নাই এখানে। আচ্ছা হাদাও আচ্ছা, এটা হলো ফাআলু, এটা বুঝা গেছে? ফাআলু হ্যাঁ বুঝা গেছে এটা? জি উস্তাদ। ওকে, এখন আসেন, এখানে আছে ইয়া, তার ডান পাশে আছে জবর। হুম তাহলে আমরা একটা পড়ছিলাম এরকম ইয়া অথবা যদি যাই থাকুক না কেন, এবং এর উপরে যে কোনো হরকতই থাকুক না কেন, তার ডান পাশে যদি জবর থাকে তাহলে এটা আলিফ হয়ে যাবে না? হ্যাঁ আলিফ হওয়ার তো কথা, তাহলে হয়ে গেছে। তো পরেরটা তো আলিফ নাই এখানে। দেখেন কি হচ্ছে, এটা যখন আলিফ হয়ে গেল, আলিফের উপরে হরকত কি? সুকুন। সুকুন। তার আলিফের সুকুন ওয়া সুকুন, আলিফ ড্রপ হয়ে গেছে, হাদা হয়ে গেছে। ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভেরি দুইটাতে সুকুন। ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন ইয়াদিউ। আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, সুতরাং সুকুন দিয়ে হয়েছে। এটা কি ইয়াদিউ না ইয়াদু না, একটু আগে বুঝাইলাম। এগ্রিড? এগ্রি করতেছে না? জি উস্তাদ। ওকে, তাহাদি, তাহাদিয়ানে, এটা সেম, কোনো সমস্যা নাই। এটা সেম, এখানে সমস্যা, এখানে গিয়ে তারিল হলো তাহাদি ইউ না তাহাদু না। এগ্রিড? ওকে,
বাকিগুলি সমস্যা নেই। এই যে আহাদি নাহাদি, ইম্পর্টেন্ট যেটা প্লিজ নোট, আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া হবে না, ওটাকে সুকুনে পরিণত করা হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। আমি গত 17 বছরের পড়াশোনায় শুনছি জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। ওকে, আমি জানি না আপনারা শুনছেন কি, এবং এটা আমাকে কনফিউজ করে দিচ্ছে। পেশ পড়া কঠিন, আপনার জন্য কঠিন, আমার জন্য কঠিন না। আমি বলবো আসলে গ্রামারটা হলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া হয় না। কঠিন না, কঠিন আপনার কাছে কঠিন, আমার কাছে কঠিন না, তাহলে গ্রামারটা সোজা হবে। ওকে, এখন আসেন এই পর্যন্ত আসার পরে এখন আমরা মানসুব মানসুব করব, তাই না? প্রথমে মানসুব না? ওকে, মানসুব করার নিয়ম কি? কেউ বলেন তো মানসুব করার নিয়ম কি? মুদারিতে পেশ থাকলে ওটাকে ফাথা করে দেওয়া শেষে। তাহলে আমার ফর্মুলা ধরেন, সোজা লাইন, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও। ফেলে দাও, দুই জায়গায় নুন পড়বে না। দুই জায়গায় নুন পড়ে না। তাইলে যেখানে জবর দেওয়া যায় জবর দাও, এখানে জবর দেওয়া যায়, না। ইয়ার উপরে জবর দিয়ে দিল। দেখেন ইয়ার উপরে আপনি বলছেন পেশ, ইয়ার উপরে কিন্তু পেশ নাই। তাহলে আমার এই সূত্র কাজে লাগবে ভালো, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, জেরের পরে ইয়ার উপরে পেশ নিবে না, জবরটা নেয়, শুধু জবর দিয়ে দিলাম। এগ্রিড? বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, এই এক জায়গা নুন না জবর, ব্যাস মানসুব হয়ে গেল। এখন একটা মাজুম। ওকে, মাজুম কিভাবে বানায় বলেন? জজম নেবে, জজম নিবে আর নুন পড়ে যাবে, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। ওকে, এখানে তাহলে আমি যেখানে জজম দেওয়া যায়, এখানে অলরেডি জজম আসছে, এইখানে এটা ফেলে দিবেন। আমরা বলছি যেখানে জজম দেওয়া যায় জজম দাও, যেখানে অলরেডি জজম আছে ওটা ফেলে দিবেন, বাকি ঘটনা শেষ। ওকে, তাইলে এখানে এটা ফেলে দিব, বাকিগুলি তো আগের মতো, এটাও ফেলে দেব, বাকিগুলি আগের মতো, এটা এরকম, এটাও ফেলে দেব, বাকিগুলি আগের মতো, এটা তো আগের মতোই, এটাও ফেলে দেবো, এটাও ফেলে দেবো। দিস ইজ মাজুম। দেখেন তো বোঝা গেছে কিনা? জি। ওকে, এখন আমরা আমর বানাবো, তাই না? এটা হলো আমর। তাহলে আমর কোত্থেকে আসবে? ফেল মুদরি থেকে। মুদারি, মুদারি তারি আন্তা, এখান থেকে করেন। আমর বানানোর নিয়ম বলে দেন, প্রথমে কি করতে হবে? আলামত মুদারে ফেলে দিতে হবে, যদি পড়া যায় পড়ে যাও, যদি না পড়া যায় আলিফ দেব। আলিফ কেন? আলিফ হরকত নিবে কি? পেশ এবং জের। পেশ দাও আইন কালেমা, আইন কালেমায় পেশ থাকলে পেশ, আদারওয়াইজ জের। এখানে আইন কালেমায় জের আছে, সুতরাং জের নিবে, তাই না? এরপরে কি করতে হবে? এরপরে সাকিন দিতে হবে শেষে আরোপ করে। সাকিন না, শব্দটাকে মাজুম করতে হবে। সাকিন দিবেন কেন? অলরেডি সাকিন তো আছেই। জি। মাজুম করার নিয়ম কি? যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। আর এই জজমের বেলায় স্পেশাল যেখানে অলরেডি জজম আছে ওই জজম ফেলে দাও। তাহলে এটা ফেলে দিলাম, হয়ে গেল কি? দেখেন তো, এহেদি, এহেদিয়া, এহেদু, তাহাদি, ইয়া সরি এহেদি, ই আসবে, এহেদিয়া, এহেদিনা।
এই জন্য আসে ইহদিনা, আমাদেরকে পথ দেখাও। বুঝা গেছে? এখন এনি ডাউট? ডোন্ট ওয়ারি, এটা যেহেতু আপনাদেরকে দেওয়া হয়েছে একটু দেখে নেবেন। এখন আসেন, যারা কাছে আছে তাদেরকে তো বললাম, এই আদেশ দিলাম। যারা কাছে নাই তাদের জন্য কি করব? লাম লিয়াতে তাই না? তাহলে লাম লাগায়া এগুলিকে মার্জুম করে দেবো। দেখেন, লিহাদি বুঝছে না? লাম যে লি লাগাবো মার্জুম করে দেবো। লি আহাদি লে নাহাদি, নাম যে লি লাগাবো মার্জুম করে দেবো। এখন লামুনাহি, ওস্তাদ জজম এন্ড সাকিন তো একই তাই না? জি, আর যেটা ফেলে দেবো সেটা তো হজফ করে দেবো তাই না ওস্তাদ? হ্যাঁ হজফ করে দেবো। এই জন্য বলে হরফে ইল্লাত আবার গিয়ে হজফ হয়ে যায়। তবে কোথায়? ওয়াহেদে। এখানে দেখেন ইয়েতে কিন্তু আছে, তাসনিয়া জামা, তাসনিয়াতে আছে ইহদি, ইহদিয়া, ইহদি। এখানে কি ছিল দেখেন, ইহদি ইউ, কোথায় পাবো আমরা? এই যে এই যে ওকে, এখানে ইহদি ইউ হয়ে গেল ইহদু। বেসিক্যালি এখান থেকে আসতেই হবে। তাহলে লামুনাহি, আমার মনে হয় না কোনো সমস্যা হবে আপনাদের, হবে কি? তাহলে এগুলি সব এখান থেকে। তাহলে দেখেন, বাকা, কাদা, ইয়াকদি। ইয়াকদির এখন তালিল করেন তো 14টা, কেউ বলতে পারবেন? ইয়াকদি, কোনটা ইয়াকদি? ইয়াক- ইয়াকদিয়ানি, ইয়ানে, ইয়াকদি ইউ, ইয়াক ইয়াকদুনা। ইয়াকদুনা। এটা প্রথমে পুরাটা বলবেন, তাহলে সোজা হবে। আচ্ছা, আমি এভাবে বলবেন, ইয়াকদি, ইয়াকদি, ইয়াকদি ইয়ানে, ফর্মুলা অনুযায়ী ইয়াকদি জি, ইয়াকদুনা, ইয়াকদুনা। তাকদি, তাকদিয়ান, তাকদিয়ানি, ইয়াকদিনা, নরমাল, তাকদিনা। নরমাল। জি, তারপর তাকদি, তাকদিয়া, তাকদিয়া, তাকদিউনা, তাকদুনা, তাকদুনা, তাকদিনা, তাকদিয়া, তাকদিনা, দিয়ানি, তাকদিনা, আকদি, তাকদিনা। আকদি। ফিনিশ। রমা ইয়ারমি, রমা, ইয়ারমি, তারপরে রমা, আশা ইয়ামশি, শায়ামশি। আতা ইয়াতি। কতক্ষণ পরে পরে এই বারোটা পাবেন। ইয়াতি ইয়ানে, ইয়াতিয়ান, ইয়াতিয়ুনা, ইয়াতুনা। এইভাবে যদি, যেভাবে কনজুগেট করলেন, এভাবে যদি কনজুগেট করেন, ইউ উইল নেভার মেক মিস্টেক ইনশাআল্লাহ। আবার বলি, ইয়াতি, ইয়াতি ইয়ানে, Yani, ইয়াতি, ইয়াতিয়ুনা, ইয়াতুনা। তাতি, তাতিয়া, তাতিয়ানি, ইয়াতিনা। তাতিনা। এটা ইয়াতিনা, হুন্না। হ্যাঁ, ইয়াতিনা। এখন তাতি, তাতিয়ান, তাতিয়ানি, তাতিয়ুন, তাতিয়ুনা, তাতুনা। yes, তাতিনা, তাতিয়ান, তিতিয়ানি, তা আতি, নাতি। ফিনিশ। তাহলে আমরা কোনটা শিখলাম? আমরা হাদা ইয়াদি হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন দা, এটা একটু দেখবো। তো একদিনেই আপনারা সবগুলি পেরে যাবেন এটা আমি আশা করি না, এবং মাশাআল্লাহ অনেকেই করতেছেন, ভেরি কমফোর্টেবলি করতেছেন, ডিফিকাল্ট উইদাউট ডিফিকাল্টিজ। এগুলি হয়তো আমরা শেয়ার করেছি তাই না আপনাদেরকে গ্রুপে? এখানে আসেন,
এখন আমাদের অরিজিনাল উইদাউট কন্ট্রিবিউশন দা ওয়া ইয়াদ উ। এখন বলছি যদি শেষে থাকে তাহলে হবে আলিফ, তাহলে দা পাইলাম। ইয়াদ উ, এই উ টু না বলে ওরা বলছে একটু সোজা করে দাও ইয়াদ উ। এটা কোনো গ্রামার ছাড়া, ওয়ার উপরে পেশ করা কঠিন মঠিন কিছু না, সুন্দর শোনা যায় না। ইয়াদ উ, ইয়াদ উ। বোঝা গেছে এখন? ওকে, এখন এখানে আসেন, কনজুগেট করতে থাকেন। দা আ পালা, পালা। এখন এটাকে যদি আপনি তালিল করেন দেখবেন যে আগেরটার মতো হয়ে গেছে, সুতরাং এটা তালিল করতে মানা করতেছে। এখানে যদি আপনি তালিল করেন এটা আলিফ হয়ে যাবে না? জি উস্তাদ। আলিফ হয়ে পড়ে যাবে, হয়ে যাবে দা। দ্বিবচন এবং এক বচন একই রকম পরিণত হয় বলে এখানে তালিল করতে নিষেধ করছে। দা আও না, এটারে আলিফ হয়ে যাবে, হয়ে গিয়ে পড়ে যাবে, তাই না? আলিফ হয়ে গিয়ে পড়ে যাবে, এদিকে আর কোনো তালিল নেই, সেম। মাদি শেষ। ওকে, এখন আসলে মুদারে। ইয়াদু প্রথমটা, কেন ইয়াদু হইল? ইয়াদ উ শুনতে ভালো লাগে না, ব্যাস। ইয়াদ ওয়ানে, ইয়াদ উ না, এখানে দুইটা ওয়া থাকবে, পড়ে যাবে। নো ডরি। তাদ ওয়ানে, ইয়াদ উ না, তাদ ওয়ানে, এগুলি সিম্পল। এবার এখান থেকে আপনি মানসুব বানাবেন, বানান। যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়ে না। মাজুম বানাবেন, বানান। যেখানে জজম দেওয়া যায় জজম দেন, অলরেডি জজম আছে, তাহলে কি করবেন? ফেলে দিব। হজর। উস্তাদ শুধু জজমটা ফেলে দিব নাকি হারাকা সহ ফেলে দেব? পুরো ওই বর্ণ, জজম ফেলে তো লাভ নেই, জজম ফেলে তো জজম থাকি কিছু নাই, মানে জজম। আর তাহলে হারাকা সহ ফেলে দেব? একদম, এই যে দেখেন না, এই জজম ফেলে দেওয়ার কারণে তো এটা হয়ে গেল, এই যে পুরাটা ফেলে দিলেন। আপনাকে বলছে মাজুম করার জন্য যেখানে জজম দেওয়া যায় জজম দাও, অলরেডি এই বর্ণে জজম আছে, এই ক্ষেত্রে পুরো বর্ণটাই ফেলে দিবে। বাকি আর কোনোটা ঝামেলা নাই। এই তালিল আপনি যখন এগুলি বুঝবেন, দিস উইল ক্রিয়েট ভেরি ইন্টারেস্ট। তখন দেখবেন যে আপনি না পৌরাণিক ওয়ার, পৌরাণিক কনজুগেশন সবগুলি আপনি পারবেন। তালা, তাহলে এরকম যদি হয় বলেন তো এটার রুট কি? তালাওয়া, ওকে, তাহলে তালাম ওয়াও। তালাম। এখন দেখেন, আপনি যদি এখন আপনি যদি এটার কনজুগেশন দেখতে চান তাহলে কি করতে হবে? আপনাকে ডিকশনারিতে কি টাইপ করতে হবে? তা ও লাম ওয়াও। আপনাকে এটা টাইপ করতে হবে। ও এটা তালা। চেক। আপনি খুঁজে পাচ্ছেন তা লাম আলিফ, তাহলে আপনি তো তা লাম ওয়া পাবেন না। আচ্ছা, তা লাম আলিফ যখন পাইলেন, আপনি এখন এরা বলে দিচ্ছে এর অর্থ কি, এর প্যাটার্ন কি। এরা বলে দিচ্ছে যে এটা হলো নাসারা। রুট কি এখানে বলে দিচ্ছে। তাওয়ালা। ওকে, তাহলে ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আপনি এখন কোরআন শরীফে যাবেন, খলা। তাহলে আপনি লেখেন খ, খওয়ালা। খলা। এই যে খালি হওয়া, হ্যাঁ,
নিশ্চিন্ত হওয়া, চলে যাওয়া, শূন্য হওয়া, খালা ওয়া। তাইলে আপনি যেটা লিটারেচারে পাওয়া যায় ওটাই টাইপ করতে হবে। খালা ওয়া বলে কোনো লিটারেচারে পাবেন না আপনি। আচ্ছা তাহলে এখন আমরা যদি উই গো ব্যাক টু দি কোরআন, এখন আমরা হরফে ইল্লাত, তাই না? ওকে, নিশ্চয়। বিসমিল্লাহ, ইত্তাকু, এটাকে অ্যানালাইসিস করে। তোমরা ভয় করো, তাহলে এটা কি ফেল? আমর। ওকে, আমর, ফেল। তাহলে ফেলের রুট কি? আহ তা ক ওয়া ক। আপনি জানেন না, আমিও জানি না। তাহলে কি করতে হবে? ও এই যে ক্লিক করতে হবে। এই ক্লিক দিয়ে দিচ্ছে, রুট পাওয়া গেছে। রুট ওয়াকাফিয়া, বিস্তারিত জানতে ক্লিক করুন ফর্ম 8। তাহলে ওয়াকাফ ইয়া ফর্ম 8 খেয়াল করেন। আসেন, এগুলি নিয়ে একটু 4-5 দিন ঘাটাঘাটি করলে দেখবেন যে আরে দিজ আর ভেরি সিম্পল। ওয়া কাফ ইয়া, তাই না? ফর্ম 8, ফর্ম 8 কি? ইজতানাবা, ইজতানাবা। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখতে হবে হামজা ওয়া ইয়াওতা ইয়াওতাকা ইয়াওতাকা। ভেরি ইন্টারেস্টিং জিনিস এখানে আসলো, খেয়াল করেন। এই যে ইয়া, এই ইয়া, মনে করেন আমি এইটাকে শুরু করি। ওকে, খেয়াল করেন, পা আ লা। যদি এটা পা আ ওয়া হয়, আমি কি লিখবো? পা তাই না? পা আ। আর যদি হয় পা আ ইয়া, কি লিখবো আমি? পা পা আ। আইন আলিফ মাকসুরা। ওকে, এখন এটাকে আমি যদি ফর্ম 2 তে বানাই, কি লিখবো? এটাকে যদি ফর্ম 2 তে বানাই, আ, পা পা আ। কি লিখবো? এখানে একটা ইয়ে দিব, ওই যে আলিফ আর কি, আলিফ মাদ নাকি? সেটাই, কি লিখবো? একটা আলিফ মাদ দিব না উস্তাদ? আলাইকুম আসসালাম। তাহলে খেয়াল করেন, ওয়া এবং ইয়া ফর্ম 2 এন্ড অ্যাবাভ, ইয়া তো এমনিই হবে, ওয়া ফর্ম 2 এন্ড অ্যাবাভ বানাইলেই এটা আলিফে মাকসুর হিসেবে লিখতে হবে। ও তাহলে নামাজ পড়া আরবি কি? সল্লা। চল। ওকে, নামাজ পড়া আরবি হলো সল্লা। আসেন, সল্লা রুট কি জানেন? সাদ, লাম, ওয়া। লাম ওয়াও। তাহলে ফর্ম 1 এ কি হইতো? ফলা। সলা। আর ফর্ম 2 তে ফর্ম 2 তে সল্লা, ইয়া মানে আলিফ মাকসুরা। সল্লা। এটা মনে রাখলেই জীবন জীবন অর্ধেক সোজা হয়ে যাবে। তাহলে এখানে আসে, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, এও তাকা। তাইলে এই যে এই তাটা ওয়াটা তাতে পরিণত হয়, হবে দুইটা তা আছে না, একসাথে করে দিলাম। আর ওটা হচ্ছে আলিফ মাকসুরা ইত্তাকা। তাহলে ইত্তাকা হয়ে যাবে কি? ইয়াত্তাকি। ইয়াত্তাকি। আবার ইয়া যেটা নেব ওটার মধ্যে ফালাইলে আপনি দেখবেন ইয়াত্তাকি। এই যে কাফের পরে এটা, কাফের পরে না, সরি, জেরের পরে কোনো সময় আলিফ মাকসুরা হবে না। জেরের পরে whenever you see something এরকম, it must be ইয়া।
আলিফে মাকসুরার আগে দেয়ার মাস্ট বি জবর। কথা। কারেক্ট। এখন আসেন বইতে কি লিখছে ওরা। এই যে অকা ইত্তাকা মিলছে। ইত্তাকা আপনি কেমনে পাবেন ভাই? আপনাকে শিফট করতে হবে, এর হেল্প নিতে হবে, নিয়ে ইজতানাবাদে ফেলতে হবে। ইয়াত্তাকি, দেখেন এখানে কিন্তু এটা আলিফ মাকসুর, এটা হলো ইয়া। এখন ইয়াত্তাকি 14 বানান বানান। ইয়াত্তাকি, ইয়াত্তাকিয়ানি, ইয়াত্তাকি, ইয়াত্তাকিয়ানে, ইয়াত্তাকিয়ানি, ইয়াত্তাকিয়ুনা। ইয়াত্তাকিউনা, ইয়াত্তাকুনা। ব্রিলিয়ান্ট। তাত্তাকি, তাত্তাকিয়া, তাত্তাকিয়ানি, তাত্তাকিনা, ইয়াত্তাকিনা। তারপরে কি হবে? ইয়াত্তাকিনা, ইয়াত্তাকিনা। তারপরে তাত্তাকি, তাত্তাকি, তাত্তাকু, তাত্তাকি, তাত্তাকিয়ানি, তাত্তাকিয়ানে, তাত্তাকিয়ানি, তাত্তাকিয়ুনা, তাত্তাকিউনা, তাত্তাকুনা, তাত্তাকিনা, তাত্তাকিনা, তাত্তাকিয়া, তাত্তাকিয়ানি, তাত্তাকিনা, তাত্তাকি। তাত্তাকি। ওকে, আমার বানান আমার হলো সোজা। তা, আমাদের মধ্যে কেটে ফেলে দেন, হ্যাঁ, যদি পড়া যায় পড়ে যান, না পড়ে তাকি, ইত্তাকি। ওই যে ইত্তাকি। হরফে ইল্লা তো থাকবে না, শেষে ফেলে দিতে হবে। মুত্তাকিন, এটা কি মুজতানিবুন। দেখেন মুজতানি, কয়টা বাজে? মুজতানিবুন। মুজতানিবুন। হ্যাঁ জি। মুত্তাকিয়ুন পাবেন, মুত্তাকিন চলে আসবে। মুত্তাকিয়ুন, মুত্তাকিয়ুন বাই ফর্মুলা। এম আই কারেক্ট? মুত্তাকিয়ুনকে ওরা যেভাবে লিখছে ওইভাবে লিখতে হবে আপনাকে। কি হবে? মুত্তাকিয়ুন লিখলাম। বললো কি? মুত্তাকিয়ুন লিখলাম। জি। এখন জেরের পরে পড়া হবে না, তাহলে কি হবে বলেন? মুত্তাকিন, মুত্তাকি, ঠিক আছে? জি, তাহলে ইয়াটা পড়ে যাবে, জি। ফেলে দেন, দিলাম। এখন এটাকে সুন্দর করে লেখেন আবার। মুত্তাকিন, ব্যাস। লিখলাম মুত্তাকিন, কোনো ভুল আছে? মুত্তাকিয়ুন ভাঙাইলাম, মুত্তাকিয়ুন একই জিনিস। জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, দিলাম সুকুন করে। সুকুন করার সাথে সাথে ওটা কি হয়ে গেল? পড়ে গেল, আসলো মুত্তাকিন। তো মুত্তাকিন এটা কি মারফু, মানসুব না মাজরুর? মাজরুর। সেম। হ্যাঁ, মাবনি, এটা মাবনি না, মারফু। 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 তাহলে ওরা যে মুত্তাকিনটা দেখাইছে আমাদের সাথে মিলছে? মিলে গেছে। এটা সব চেহারাই একরকম থাকবে না ওস্তাদ? নেগেটিভ থাকতেও পারে, চেক করে দেখতে হবে। মুত্তাকিন, আপনি তাহলে মুত্তাকি, হ্যাঁ সব চেহারা একরকম থাকবে মনে হয়, থাকবে। ওকে, আজকে আল্লাহ হাফেজ করি। তো সোজা লাগতেছে নাকি কঠিন লাগতেছে? সোজাই ওস্তাদ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।